তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই নবীর কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, রহমতে আলম নূর মুজাসসাম নবী, যিনি গোটা জগতের জন্য রহমত, তামাম জাহানের জন্য নিয়ামত। 63 বছর জিন্দগির মধ্যে যিনি একটি মিথ্যা কথাও বলেননি, যিনার পেছনে 70,000 ফেরেশতা নামাজ আদায় করেছিল, যিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, যিনার চেহারা মুবারক দেখে দেখে অসংখ্য কাফের বেঈমানেরা ইমানদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বসেরা নবী স্বয়ং আল্লাহ তাআলার নবী, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। আর সেই জায়গায় আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাহিতেই, না পরিহাদ করতেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসাবে গ্রহণ করেছেন, বানিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার উপরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া ওই বান্দাকে আমার নিয়ামত আরে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমার উপরে শুকরিয়া আদায় না করে, ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলেন আমি ওই বান্দার উপরে নারাজ হইয়া ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তো আমার নিয়ামত দেই না, বরং নিয়ামতের বদলা ওই বান্দার উপরে আমার আযাব গজব দিয়ে ভরপুর করে দিই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত বাড়ায় দেয়। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি একদিন এক মজলিসের মধ্যে বসে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখতে পাও, তাহলে ওই জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসবা। জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসে বসে তোমরা জান্নাতি ফল উপভোগ করবা। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা গো নবী? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবী, দুনিয়ার মধ্যে জান্নাতি বাগান হচ্ছে ওইটা যেই জায়গার মধ্যে দেখবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কীর্তন করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে দেখবা কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করা হয়, ইসলাম নিয়ে আলোচনা করা হয়, নবীকে নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর শান মান ইজ্জত নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে তোমরা গিয়ে বসবা। ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি মজলিস, জান্নাতি বাগান। সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবী, জান্নাতি বাগান চিনলাম গো নবী, কিন্তু আপনি যে বললেন জান্নাতি ফল আমরা উপভোগ করব, এইটা আবার কি? জান্নাতি ফল আবার কি? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবী, দুনিয়ার মধ্যে এই জান্নাতের বাগানের মধ্যে যখন তোমরা গিয়া বসবা, বসার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মানের কথা শুনে তোমরা যখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, এইগুলাই হচ্ছে জান্নাতি ফল। সুবহান। তাহলে আমরা মাঝে মধ্যে যে হুজুররা ওয়াজ করেন, আমরা যে ওয়াজ করি আল্লাহ এবং আল্লাহ রসুলের শান মানের কথা শুনে মাঝে মধ্যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এটা আমাদের লাভ না লস? লাভ। এটা হচ্ছে জান্নাতি ফল। এই মাঝে মধ্যে যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, এগুলো হচ্ছে জান্নাতি ফল। আমার এই জবানের মূল্য আপনি বুঝতে পারবেন না, সেই বুঝতে পারবে যার জবান নাই, যে কথা বলতে পারে না, ঠিক কিনা? এই জবানের মূল্য সেই বুঝতে পারবে যে কারোর সাথে কথা বলতে পারে না। আপনি এই চোখের মূল্য বুঝতে পারবেন না, এই চোখের মূল্য সেই বুঝতে পারবে যার দুটো চোখ নাই, সে দুনিয়া দেখতে পারে না। আপনি এই হাতের মূল্য আপনি বুঝতে পারবেন না, যার দুটো হাত নাই সে বুঝবে যে হাত দিয়ে সে খানা খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। আপনি এই পায়ের মূল্য বুঝতে পারবেন না, যার দুটো পা নাই, হাঁটতে পারে না, সে বুঝতে পারবে পায়ের মূল্য কি। আপনি এই কানের মূল্য বুঝতে পারবেন না, সে বুঝতে পারবে যার দুটো কান নেই, কানে শুনতে পারে না।